কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন, শ্রবণ এবং কীর্তন। অন্যান্য যুগে যে পন্থার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে সেই পন্থা আমাদের জন্য অনেক দুষ্কর। এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে হবে, জলের ভিতরে গিয়ে তপস্যা করতে হবে, আমরা তো পারবো না। ধ্যান করতে হবে। এখন আপনাদের যদি বলা হয় 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন, তো ঘুমিয়ে পড়বেন বেশিরভাগ। ধ্যান কোথায় হবে? যদি বলা হয় এখন 1 সপ্তাহ উপবাস করে থাকুন, পারবেন? হবে না আমাদের দ্বারা। সেই জন্য প্রসাদ পান, ভালো করে প্রসাদ পান, হরিকথা শ্রবণ করুন, আর ভগবানের দিব্য নাম গ্রহণ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং কীর্তন করুন। মহাপ্রভু সহজ সরল পন্থা আমাদেরকে দিয়েছেন। তো মহাপ্রভুর এই যে মহাবদান্যতা, সত্য ত্রেতা তাপর কলিতে যে ভগবানের যে বিভিন্ন অবতার রয়েছেন, আমরা হয়তো জানতাম না, কিন্তু ব্যাসদেব জানতেন। এবং ভগবানের সত্য যুগে যে অবতার, ত্রেতা যুগে যে অবতার, দাপর যুগে যে অবতার, ওনারা কিন্তু জানতেন যে কলিযুগে ভগবান রূপে, মানে মহাপ্রভু রূপে ভগবান আবির্ভূত হবেন। সেই জন্য দেখবেন দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, সেখানেও মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হয়েছে। ত্রেতা যুগে রামচন্দ্র যখন আবির্ভূত হলেন, বনবাসে গেলেন, এবং বনবাসের সময় ভগবান রামচন্দ্র সীতা মা এবং লক্ষণকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, নরহরি চক্রবর্তী ঠাকুর ভক্তি রত্নাকরে, অন্যান্য গ্রন্থে এই লীলা খুব সুন্দরভাবে বর্ণনা। ভগবান কখনো কখনো নিজের গুণে উনি আকৃষ্ট হয়ে যান, নিজের রূপের প্রতি উনি নিজে আকৃষ্ট হয়ে যান। আপনারা মাঝে মাঝে দেখেন না আয়নাতে, মাঝে মাঝে ভাবেন না আমি দেখতে এত খারাপ না, তো দেখতে ভালোই লাগছে, মনে হয় কখনো কখনো, হ্যাঁ খারাপ না, দেখতে তো ভালোই, দুজন থাকাচ্ছে, ভাববেন ভালোই তো। সেই জন্য দেখবেন আমাদের দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, ওনার প্রতিবিম্ব উনি দেখছেন, এবং ওনার প্রতিবিম্ব থেকে ভগবান নিজেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন। আরে কে এত সুন্দর ব্যক্তি, কে? নিজের প্রতিবিম্ব থেকে ভগবান নিজেই স্তম্ভিত হচ্ছেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন মথুরায় গেলেন, এবং উদ্ধব, নারদ মুনি আদি সমবেত হয়ে ভগবান কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য একটি নাটক মঞ্চস্থ করেছিলেন। কেন? ভগবান বৃন্দাবনবাসীদের কথা মনে করে উনি বিপ্রলম্ব ভাবে ছিলেন। তো ভগবানকে আনন্দ প্রদান করার জন্য ওনার একটি নাটকের মঞ্চস্থ করেছিলেন। সেই নাটকে অভিনয় কারা করেছিলেন? গন্ধর্বেরা। আমাদের যখন কখনো কখনো মন খারাপ হয়, গান শুনেন, কেউ কেউ নাটক দেখে, কেউ কেউ সিনেমা দেখে, কেউ আবার কিছু জাঙ্ক ফুড খায়, খেয়ে ভাবে মনটা ভালো হবে। বিভিন্ন ভক্ত, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উপায়ে একটু ভালো থাকার চেষ্টা করে। তো ভগবানকে আনন্দ প্রদান করার জন্য এক সুন্দর অপূর্ব নাটকের মঞ্চস্থ করা হয়েছে। সেই নাটক হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলা। তো ভগবান বসে আছেন, নাটক দেখবেন, ওনার পাশে বসে আছেন উদ্ধব, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, উদ্ধবা বুদ্ধি সত্তমা, একদম অবিকল ভগবানের মতো দেখতে উদ্ধবকে, আর বৃহস্পতির শিষ্য। সবকিছু আয়োজন করেছেন নারদ মুনির সাথে। তো যখন নাটক শুরু হয়েছে, ভগবান যখন ওই পর্দা খুলে না স্টেজের, হ্যাঁ, যখন পর্দা খুলেছে, ওই স্টেজটা পুরো বৃন্দাবনের মতো সাজানো হয়েছে। ভগবান তো বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন, উদ্ধবকে জিজ্ঞাসা করছেন ভগবান, এত সুন্দর জায়গা, এটা কোথায়? এইরকম জায়গা কি পৃথিবীতে আছে? বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে ভগবান নিজেই স্তম্ভিত।
উদ্ধবকে জিজ্ঞাসা করছেন, এত সুন্দর জায়গা, আচ্ছা কি হবে আজকে? উদ্ধব বলছেন, প্রভু একটু অপেক্ষা করুন, এখন নাটক শুরু হবে। তো ভগবান কৃষ্ণ সেই নাটকের যিনি অভিনয় করছেন, কৃষ্ণ আসার আগে কিছু ভূমিকা থাকে, তো ভূমিকা যখন শেষ হলো, কৃষ্ণের যিনি অভিনয় করছেন তিনি যখন মঞ্চে প্রবেশ করছেন, কৃষ্ণ পুরো স্তম্ভিত হয়ে গেছে। যিনি কৃষ্ণের অভিনয় করছেন তার রূপ দেখে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন যে এই পৃথিবীতে এত অপূর্ব রূপ, এত অপূর্ব লীলা কি করে থাকা সম্ভব? এটা কি আদৌ সম্ভব, নাকি তোমরা বানিয়ে বানিয়ে কিছু আমাকে দেখাচ্ছ? কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। চৈতন্য চরিতামৃতে বর্ণনা যে কৃষ্ণের যত লীলা আছে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে বৃন্দাবন লীলা। গোপবেশ, বেণুকর, নবকিশোর, নটবর, কৃষ্ণের বৃন্দাবন লীলায় এতই আকর্ষিত যে ভগবান স্বয়ং নিজে আকর্ষিত হয়ে যান। আমি বোঝাতে চাইছি যে ভগবানের লীলাতে ভগবান নিজেই আকর্ষিত হয়েছে। তো প্রভু রাম যখন আসলেন নবদ্বীপ ধামে, নবদ্বীপের 9টি দ্বীপ, সেখানে একটি দ্বীপের নাম হচ্ছে মোদাদ্রুম দ্বীপ। মোদাদ্রুম, মোদ মানে আনন্দ, দ্রুম মানে গাছ। তো একটি বিশাল বটবৃক্ষের নিচে বসে হঠাৎ করে অন্তর্দ্বীপের দিকে তাকিয়ে ভগবান রামচন্দ্র হাসতে লাগলেন, এবং এটা সাধারণ কোনো হাসি না, এক অপ্রাকৃত দিব্য আনন্দ অনুভব করছেন প্রভু রাম। মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু এত আনন্দ তোমার মনে, কি কারণ, কি লুকাচ্ছ আমার থেকে, আমাকে বলো তুমি কিসের এত আনন্দ? তখন প্রভু রাম মা সীতাকে বলতে লাগলেন যে দাপরের পরে কলিযুগের প্রথমে হবে মহা কৌতুক এই নবদ্বীপ গ্রামে, যে এক মহা অদ্ভুত লীলা প্রকাশ পাবে এই নবদ্বীপ ধামে, যে আমি অকাতরে কৃষ্ণ প্রেম আমি বিতরণ করব, কোনো বাদ বিচার না করে সবাইকে আপন করব, সবাইকে তাদের নিত্য আলয় গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার জন্য, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে আকর্ষণ করার জন্য আমি নিজে আমি আবির্ভূত হয়ে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে করিতে ভ্রমণ মানে হাসিনু এখন। প্রভু রাম বলছেন আমি কলিতে কি লীলা করব ওইটি ভেবে আমি এখন অপ্রাকৃত আনন্দ অনুভব করছি। তো ভগবান রামচন্দ্র মা সীতাকে এই গৌর লীলা সম্পর্কে এমন ভাবে বর্ণনা করেছেন যে মা সীতা তখন বলছেন, যদি মহাপ্রভু তুমি হও, তুমি যদি গৌরাঙ্গ রূপে কলিযুগে আবির্ভূত হতে পারো, তাহলে সেই রূপ তুমি আমাকে এখন দেখাতে পারো, তুমি ভগবান। এটা তো ত্রেতা যুগ, তুমি আসবে কলিযুগে গৌর রূপে, কিন্তু তুমি যদি কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হতে পারো, তুমি ত্রেতা যুগে এখন আমাকে গৌর রূপ দর্শন করাতে পারো। আমি দেখতে চাই তুমি কিভাবে অকাতরে তুমি প্রেম বিতরণ করবে, কিভাবে তুমি কৃষ্ণের জন্য নিজের জন্য পাগল হয়ে রাধা ভাবে তুমি ক্রন্দন করবে, সেই ভাব আমি দর্শন করতে চাই, সেই রূপ আমি দর্শন করতে চাই। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীর্তিশোভা নৈব। শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন করার যে তোমার তীব্র বাসনা, ওই রূপটা কেমন আমি দর্শন করতে চাই। সীতা মাকে সন্তুষ্ট করার জন্য তৎক্ষণাৎ সেই ত্রেতা যুগে মদদ্রুম দ্বীপে প্রভু রাম
সেই স্থান নবদ্বীপে রূপান্তরিত করলেন, যেটা কলিযুগে প্রকাশ পাবে। এবং দেখলেন শ্রীমন মহাপ্রভু নৃত্য গীত বাদ্যের অবধি নদিয়ায় প্রভু ভক্ত অসংখ্য উপমা নাই তাই। পরিকর মধ্যে গৌর বিগ্রহ সুন্দর, কৈশোর বয়স মহারসের সাগর। ভুবন মোহন সেনা অঙ্গ ভঙ্গিমাতে, সে শোভা দেখিয়া সীতা নারে স্থির হইতে। যখন সীতামা দর্শন করলেন যে কিভাবে মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অকাতরে প্রেম বিতরণ করছেন অসংখ্য অগণিত ভক্তদের সাথে, সীতামা স্থির উনি থাকতে পারলেন না। সীতামা চিন্তা করতে লাগলেন যে আমার প্রভু কত দয়াময়। ভগবান কৃষ্ণ মাধুর্য লীলা করেছিলেন দাপরে, নদিয়াতে মহাপ্রভু ঔদার্য লীলা করলেন। ঔদার্য মানে হচ্ছে কোনো বাদ বিচার না করে সবাইকে আপন করা, সবাইকে ভালোবাসা। নিত্যানন্দ প্রভুর বিখ্যাত উক্তি, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আপনাকে এখানে কেউ যদি অপমান করে, আপনি কিন্তু কালকের এখানে আসবেন না। আমরা কিন্তু ভক্ত, জপ করি, তাই না? কিন্তু কেউ যদি আমাকে অপমান করে, আমি কিন্তু আসবো না। মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ নিত্যানন্দ প্রভু, যিনি বলরাম স্বয়ং, উনাকে একটি মাতাল মাধাই উনাকে আঘাত করে রক্তাক্ত করল। কিন্তু নিত্যানন্দ প্রভুর ভাব হচ্ছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? একে বলে মহাবদান্য অবতার। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া কর বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভু যে কত করুণাময়, তা বিচার করে দরকার। বিচার করবেন, চমৎকৃত হবেন। এবং মহাপ্রভুর করুণার কথা সর্বক্ষণ সর্বাবস্থায় বিচার করা উচিত। কারণ আমরা মাঝে মাঝে এমন একটা ধারণা আমাদের মনে আসে, ভগবান আমাদের জন্য কি করলো, তাই না? এত কষ্টের মধ্যে রাখলো। আর যারা ভক্ত তারা ভাবেন মাঝে মাঝে, আমি তো জপ করি, প্রার্থনা করি, একাদশী করি, তা আমার জীবনে এত কষ্ট কেন? এই যে এখানে আমরা বসে আছি, একসাথে গৌর কথা শুনতে পাচ্ছি, একসাথে প্রসাদ পেতে পারি, একসাথে ভগবানের নাম করতে পারি, মানব জীবন পেয়েছে, প্রভুপাদের সংস্পর্শে এসেছে, চরণামৃত পেতে পারি, ধামে যেতে পারি, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারি। কেন অনেকের, বেশিরভাগ ভক্তের বাড়িতে গীতা আছে, ভাগবত আছে। এটা সহজ কথা? ভগবান আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের নিত্য আলয়ে ফিরে যাওয়ার জন্য, কয়জন আমরা সৎ ব্যবহার করি একটু ভাববেন। আর কয়জন আমরা এই মিথ্যা অহংকারে পরোয়া করি না। সেই জন্য চৈতন্য চরিতামৃতের উক্তি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে অনুরোধ করছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার। উনি একটি শ্লোকে বলছেন, তম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম বন্দে জগৎগুরু, যস্যানুকম্পয়া স্বাপি মহৎভীম সন্তরে সুখম। এখানে বর্ণনা আছে স্বাপি। স্বাপি মানে কুকুর।
আমি সেই শ্রীমান মহাপ্রভুর চরণে সমর্পণ করি, যার কৃপায় একটি কুকুরও কৃষ্ণ প্রেম পেয়েছে। আপনারা লীলা জানেন, কুকুরের অনেকগুলো লীলা আছে মহাপ্রভু। তো একটা লীলা বলি। মহাপ্রভু ছোট ছিলেন, ছোট্ট বালক, কুকুর ছানা নিয়ে খেলা করছে। কুকুর ছানা নিয়ে যখন খেলা করছেন, তখন বন্ধুদের সাথে যেরকম হয় না, খেলা করতে করতে একটু মনোমালিন্য হয়, ওরকম হয়েছে। কে সঙ্গে সঙ্গে অন্য বালক যারা হচ্ছে মহাপ্রভুর সাথে একটু মানে ছোট্ট নিমায়ের সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, তারা মা সচির কাছে গিয়ে তার অভিযোগ করছে যে মা, তুমি জানো নিমাই একটা নোংরা কুকুর ছানার সাথে খেলা করছে। একটু ওরাই খেলছিল, কিন্তু সবাই একসাথে খেলছিল। যেই ঝগড়া হয়েছে, মাকে অভিযোগ করছে যে তোমার নিমাই ব্রাহ্মণের সন্তান একটা রাস্তার নোংরা একটা কুকুরকে নিয়ে খেলছে। মা বলছে তাই? এখন অনেক দুপুর হয়ে গেল, প্রসাদ পাওয়ার সময়। তো গিয়েছেন নিমাইয়ের কাছে, নিমাই, তুমি এই কুকুর ছানা নিয়ে কেন খেলা করছো? ছেড়ে দাও, এখন স্নান করার সময়, তোমার প্রসাদ পাওয়ার সময়। তো নিমাই বলছে আমি যাব না। মা বলছে না, তোমাকে যেতেই হবে। নিমাই বলছে যদি যেতেই হয়, আমি কুকুর ছানাকে নিয়ে যাব। এই কুকুর ছানাকে আমি লালন পালন করব, আমি ঘরে রাখবো, ওকে আদর করব, ওকে খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি। সচি মা বলছে ঠিক আছে, তুমি স্নান করো, কুকুর ছানার দায়িত্ব আমি নিচ্ছি। তুমি বলছো তো তুমি আমার কুকুর ছানার দায়িত্ব নেবে? হ্যাঁ আমি নেব, তুমি স্নান করতে যাও। তো যেই নিমাই স্নান করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সচিমা কুকুর ছানা ছেড়ে দিয়েছে। কুকুর ছানা তো ঘরের না, চলে গেছে। নিমাই স্নান টান করে এসে দেখেন কুকুর ছানা নেই। অনেক কান্না করেছে নিমাই, একটা লীলা করছেন উনি, অনেক কান্না করেছে। তুমি আমাকে বললে তুমি আমার মা, তোমাকে আমি এত বিশ্বাস করি, তুমি ছেড়ে দিলে, আমি কাকে বিশ্বাস করবো? তুমি যদি আমার সাথে এরকম করো। না ঠিক আছে, পরে ব্যবস্থা করছি, তুই এখন প্রসাদ পা। মহাপ্রভু শান্ত হলেন। এইদিকে এই কুকুরটি নবদ্বীপ শহরে চলে গেলেন এবং মহাপ্রভুর যে স্পর্শ পেয়েছিলেন কুকুর ছানাটি, মহাপ্রভুর স্পর্শ পেয়ে তার দিব্য জ্ঞান হয়েছে। আপনাদের দিব্য জ্ঞান হয়েছে অনেকের, জানেন দিব্য জ্ঞান কি জিনিস? সিঙ্গাড়া ভাবছেন? সিঙ্গাড়া দিব্য জ্ঞান সিঙ্গাড়া আইসক্রিম না। দিব্য জ্ঞান হয়েছে মানে আমরা অনেক কিছু জানতে পারি, সেটা একটা জিনিস, তাকে বলে জ্ঞান। আমরা অনেক কিছু জানি, যেখানে কে জানে না মিথ্যা কথা বলা উচিত না? কে জানে না? কিন্তু কে একজন আছেন সারা জীবন মিথ্যা কথা বলেনি? হাত তুলতে পারবেন? বুঝতে পারছেন কি বলছে? একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে সেই জানা বিষয়টিকে আমাদের জীবনে বাস্তবে রূপদান করা, সেটা আলাদা বিষয়। আমি একটা প্রশ্ন করে আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? সবাই আগে বলুন হরে কৃষ্ণ। শোনা যায় না, বহু উচ্চস্বরে। হ্যাঁ, তো প্রশ্নটা হচ্ছে কারা কারা গীতা মানেন? হাত তুলুন তো। গীতা কারা মানেন? আচ্ছা, সত্য কথা বলবেন কিন্তু। আরেকবার, কারা কারা গীতা মানেন? হাত তুলুন। আচ্ছা, আপনারা যে সবাই হাত তুললেন যে আমরা গীতা মানি, তার মানে কি? আমি বলছি গীতা মানি, তার মানে গীতার মধ্যে যেটা লেখা আছে সেটা মানেন, সেটা পালন করেন, ভগবান কৃষ্ণের কথা শুনেন। কয়জন গীতা পড়েছেন? হাত তুলুন তো। পুরো গীতা হাত পড়েছেন? খুব ভালো। মানে যখন আমি জিজ্ঞাসা করলাম কয়জন গীতা পড়েছেন, মানে গীতা মানেন কয়জন, সবাই হাত তুলেছে। যেই জিনিসটাকে মানেন সেটা পড়েনি, মানে পড়াই হয়নি, কিন্তু আমরা মানি, হয়ে গেল 70% আউট হয়ে গেল। বুঝতে পারছেন? 30% হাত উঠেছে। এইবারে কত পার্সেন্ট হাত উঠে আমি দেখব পরের প্রশ্নতে। পরের প্রশ্ন হচ্ছে যারা গীতা পড়েছেন, কারা অক্ষরে অক্ষরে পালন করছেন? হাত তুলুন। বুঝতে পারছেন? এবারে বলুন কারা গীতা মানে? সেই জন্য মহাপ্রভু বলছেন বেদ মুখে মানে
বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি জানে, মানে যতটুকু মানি মুখে মানি, বেদ মুখে, এটা আমার কথা না, চৈতন্য চরিতামৃত শ্লোক বলছে, মহাপ্রভুর কথা, যে বেশিরভাগ লোক বেদ মুখে মানে, আমরা গীতা মুখে মানি, কতটুকু বাস্তবে মানি জিজ্ঞাসা করবেন, গীতা মানে, হ্যাঁ আমি হিন্দু, গীতা মানি, গীতা পড়েন, না গীতা পড়িনি, মানি। বিষয়টা হচ্ছে এই কুকুরের ওই রকম হয়নি। মহাপ্রভুর স্পর্শ পেয়ে সেই কুকুরের দিব্য জ্ঞান হয়েছে। দিব্য জ্ঞান মানে কি? দিব্য প্রভুপাদ বর্ণনা করছেন, দেখবেন ভগবদ গীতা 2য় অধ্যায় বর্ণনা, জ্ঞান কাকে বলে। প্রভুপাদ বর্ণনা করছেন, জ্ঞান মানে আত্ম উপলব্ধি। আমি যে আত্মা, আমি যে ভগবানের দাস, আমি যে ভগবানের সন্তান, আমি যে ভগবানের অংশ, এটা হৃদয়ঙ্গম করা। কৃষ্ণ যে ভগবান, উনি যে আমার প্রভু, তার হৃদয়ঙ্গম করা। এইটা জেনে আত্মা যখন পরমাত্মার সেবায় যুক্ত হয়, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। বুঝতে পারছেন কি বলছি? আমি যদি প্রভুর দাস হই, প্রভুর চরণে সেবা করা উচিত, ওনার চরণে আত্মসমর্পণ করা উচিত। কিন্তু আমরা তো দাস না। কারুকে মাঝে মাঝে কখনো কখনো দেখবেন ভক্তটা ভুলে বলে ফেলে, ধরুন কারুর নাম হচ্ছে অকিঞ্চন দাস, আমি নাম মানে একটা বলছি, উদাহরণ দিচ্ছি, ফোন করবেন, কে বলছেন? আমি অকিঞ্চন প্রভু বলছি, নিজেই বলছি আমি অকিঞ্চন প্রভু বলছি। সেই জন্য প্রভুপাদ দেখবেন ওনার অনেক চিঠিতে তাৎপর্য, প্রভুপাদ বলছেন, একটি ওনার ভাব প্রকাশ করেছেন যে ইস্কনের ভক্তরা যখন দীক্ষিত হন, ওনাদেরকে নাম দেওয়া হয় অমুক দাস, মাতাজিতে দেওয়া হয় অমুক দেবী দাসী। আপনার নাম কি? অমুক কৃষ্ণ দাস, রাধিকা দেবী দাসী। আপনার নাম কি? আমার নাম নিত্য কিঙ্কর দাস, বলরাম দাস, নিতাই দাস, বিশাখা দেবী দাসী, ললিতা দেবী দাসী। এই বলতে 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 বলতে, চিন্তা করতে করতে, মনোনিবেশ করতে করতে, শ্রবণ করতে করতে একদিন মনে হবে, আরে গুরুদেব তো নাম দিয়েছিলেন দাস, ওরকম একটু আচরণ করি। কিন্তু মহাপ্রভুর আশীর্বাদে এই কুকুর ছানাটি তার দিব্য জ্ঞান হয়েছিল, মানে সে উপলব্ধি করেছিলেন যে সে কৃষ্ণের দাস। আর কৃষ্ণের কেউ যখন দাস অনুভব করেন, কৃষ্ণ যেভাবে নির্দেশ দিয়েছেন উনি সেইভাবে আচরণ করেন। তো মহাপ্রভুর নির্দেশ কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। মহাপ্রভুর নির্দেশ হচ্ছে যে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এটি কুকুর ছানাটি উপলব্ধি করেছিলেন। সেই জন্য মহাপ্রভুর এই উপদেশ হৃদয়ঙ্গম করে এই কুকুর ছানাটি কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন। আপনারা কখনো দেখেছেন কুকুর ছানাকে কৃষ্ণ নাম করতে? কিন্তু যদি শুনেন যে অমুক জায়গায় সাইথিয়াতে একটি কুকুর ছানা কৃষ্ণ নাম করছে, আপনারা যাবেন না দেখতে? অবশ্যই দেখতে যাবেন। তো এটা দাবানলের মতো ছড়িয়ে গেল যে অমুক জায়গায় একটি কুকুর ছানা ভগবানের দিব্য নাম করছে, লোকে লোকারণ্য। কেন? কুকুর ছানা। কুকুরের তো স্বভাব না কৃষ্ণ নাম করা, কুকুরের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা, কিন্তু সে কৃষ্ণ নাম করছে। অগণিত ভক্ত সেখানে সমাবেত, এবং কুকুর ছানাটি কৃষ্ণ নাম করছে এবং নৃত্য করছে। সবাই অবাক হয়ে গেছে, এবং সবার সামনে সেই কুকুর ছানাটি নৃত্য করতে করতে, ভগবানের নাম করতে করতে সবার সামনে সে দেহ রাখল।
এবং সেইখানে বর্ণনা রয়েছে যে আমাদের শাস্ত্র বর্ণনায় যে কিভাবে বৈকুণ্ঠ থেকে, গোলক বৃন্দাবন থেকে বিষ্ণু দূতগণ এসে তাকে ভগবত ধামে নিয়ে যাচ্ছেন। তখন ব্রহ্মা আদি সমস্ত দেবতারা তারা মহাপ্রভুর গুণকীর্তন করে ওনারা বলছেন যে মহাপ্রভুর যে মহাবদান্যতা এই লীলার মাধ্যমে প্রকাশ পায়, যে এমনকি একটি কুকুরও কৃষ্ণ প্রেম পেতে পারে। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন স্বাপি মহাত্মীম সন্তরেত সুখ। তো মহাপ্রভুর আশীর্বাদে, মহাপ্রভুর সময় ভক্তবৃন্দরা যে কৃষ্ণ প্রেম পেয়েছেন, যে কৃপা পেয়েছেন, আজও সেই কৃপা বিদ্যমান, সেই কৃষ্ণ কৃপা বিদ্যমান, সেই সুযোগ এখনো রয়েছে। বিষয়টা হচ্ছে আমরা গ্রহণ করব কি করব না। আমরা সুযোগ তখনই গ্রহণ করব যখন মহাপ্রভুর মহাবদান্যতা আমরা বিচার করব। প্রত্যেকদিন তো বিচার করেন, কোনটা খাবো কোনটা খাবো না, কোথায় যাব কোথায় যাব না, কোনটা পরবো কোনটা পরবো না, কোনটা কিনবো কোনটা কিনবো না, কার সাথে ঝগড়া করব কার সাথে ঝগড়া করবো না, এটাও নিয়ে বিচার করেন। এর সাথে মিশবো তার সাথে মিশবো না, বিচার করেন তো। কিন্তু কোনোদিন আমরা বসেছি মহাপ্রভুর করুণা নিয়ে বিচার করতে? কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে অনুরোধ করছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া কর বিচার। কারণ যখন বিচার করব, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর করুণার কথা যখন বিচার করবেন, দেখবেন স্বাভাবিকভাবে মহাপ্রভুর প্রতি একটা আকর্ষণ আসবেই আসবে, মহাপ্রভুর প্রতি টান আসবে। আর মহাপ্রভুর প্রতি যদি টান আসে, তাহলে সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত, সে সংসার সিন্ধু থেকে সে পার হবে। সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত। কারোর যদি মহাপ্রভুর প্রতি টান থাকে, স্বাভাবিকভাবে সে কীর্তনের প্রতি, নামের প্রতি তার টান থাকবে। প্রেমামৃত বিহরণে যদি চিত্তবৃত্তি। কারোর যদি মহাপ্রভুর প্রতি টান থাকে, সে স্বাভাবিকভাবে কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাবে। এই তথ্য আমাদের আচার্যবর্গরা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য মহাপ্রভুর যে করুণার কথা আমাদের বিচার করা উচিত। তো এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটি সুন্দর মহাপ্রভুর এই মহাবদান্যতা, মহাপ্রভুর করুণার বিচার করতে গিয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন। তো সব উদাহরণ তো আমি জানিও না, অধ্যয়নও করিনি। দু তিনটে উদাহরণ আজকে আমরা আলোচনা করব। একটা উদাহরণ আমরা আলোচনা করলাম কুকুর ছানা নিয়ে, আর একটি উদাহরণ হচ্ছে এই বাসুদেব। দক্ষিণ ভারতে কুর্ম ব্রাহ্মণের বাড়িতে যখন মহাপ্রভু গেলেন, ওই আশেপাশে একজন সৎ ব্রাহ্মণ ভক্ত, পরম ভক্ত ভগবানের বসবাস করতেন। তার নাম হচ্ছে বাসুদেব। কিন্তু কোনো কারণে কুষ্ঠ রোগে বাসুদেবের শরীর পুরো পচে যায়। এখন এই যে কীট থাকে না, কীট, হ্যাঁ, যেই জায়গায় পচে যায় দেখবেন কীট চলে যায় ওখানে, পোকামাকড় ওখানে চলে আসে ওখানে, আর শরীরটাকে কুড়ে কুড়ে খায়। যখন শরীর পচে যাবে কুড়ে কুড়ে খাবে। শরীরে অনেক পোকা, শরীরটা পুরো পচে গেছে। কোনো ব্যক্তি ওনার ধারে কাছে আসতো না গন্ধতে। কিন্তু উনি এগুলোকে কোনো গুরুত্ব দিতেন না। যে আমার শরীরের প্রতি আসক্ত, তাকে বেশি প্রাধান্য দেবেন, অন্তিমে কষ্ট ছাড়া কিছু নাই।
আর যে আপনার শরীরটাকে ঘৃণা করবে তাকে আপনি প্রাধান্য দেবেন, তাহলে কষ্ট ছাড়া কিছু আশা করবেন না। বাসুদেব ভগবানের এত পরম ভক্ত ছিল যে শরীরটা কুষ্ঠরোগে পুরো পচে গেছে, কিন্তু ভগবানকে কোনোভাবেই দোষারোপ করছেন না। নিজের কর্মফল, ভগবানের পরীক্ষা, ভগবানের আশীর্বাদ রূপে। কারোর শরীরটা যখন পচে যায়, সেই শরীরটাকে নিয়ে কেউ অহংকার করে? করে না। আমরা অহংকার করি। একই জিনিস, কিন্তু এই চামড়ার ভিতরে কি আছে? সব তো নোংরা জিনিস, সবাই জানি আমরা। আবরণটা আপাত দৃষ্টিতে মোটামুটি সহ্য করা যায়, তাই নিয়ে এত উৎপাত এই সংসারে। কিন্তু বাসুদেবের শরীর পুরো নষ্ট হয়ে গেছে, গন্ধে কেউ ধারে কাছে আসছে না, পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে শরীর যতটুকু আছে। এমনকি এখানে বর্ণনা হয়েছে, দেখুন চৈতন্য চৈতামৃত শব্দ দেখুন, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে কীড়াময়। ময় মানে পুরো শরীরে কীড়া, এবং অঙ্গ হইতে যেই কীড়া খসিয়া পড়ে উঠিয়া সেই কীড়া রাখে সেই ঠায়। মানে যখন শরীর থেকে যে কীটটা পড়ে যাচ্ছে, কীড়া যখন পড়ে যাচ্ছে, বাসুদেব তখন বলছো, ও তোমার এত কষ্ট হচ্ছে, তুমি কি খাবে? আমার শরীরটাকে তুমি খাচ্ছ, তুমি পড়ে যাচ্ছ, তুমি কি খাবে? তুলে আবার শরীরে রাখছে। ভক্ত আমাদের মধ্যে অনেকেই আছে, ভগবানের প্রতি ভরসা হারিয়ে যায় আমাদের যখন আমাদের কোনো নিকটাত্মীয় দেহ রাখে। কারো কোনো অ্যাক্সিডেন্ট হয়, পরীক্ষায় পাস করেনি, কারোর পেট ব্যথা, অপারেশন সাকসেসফুল হয়নি, লটারি কিনে সে লাভ হয়নি, এ ভগবান কোথায়? আর হয় না আমাদের? তো ভগবানের প্রতি কেমন ভরসা আমাদের দেখুন। এখানে বাসুদেবের কাহিনী দেখুন। ভগবানকে পাওয়া এত সোজা নয়। আপনারা জীবনে কত পরীক্ষা দিয়েছেন, আমরা জীবনে কত পরীক্ষা দিয়েছি। পড়াশোনার ক্ষেত্রে কত পরীক্ষা, যারা যারা সংসার করেন, সংসারকে টিকিয়ে রাখার জন্য নিয়মিত কত পরীক্ষায় বসেন আপনারা। দুইজন বন্ধু, সে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কত কিছু করেন, কত নাটক করেন, কত ত্যাগ করেন, কত সহ্য করেন। যারা ব্যবসা করেন, তো ব্যবসার জন্য সরকারি যারা চাকরিজীবী, তারা কত সহ্য করেন, আপনারা কত ত্যাগ করেন, কতবার পরীক্ষায় বসেন। সাধারণ চাকরি টিকিয়ে রাখার জন্য, সাধারণ শরীরের স্বাস্থ্যটাকে টিকিয়ে রাখার জন্য, সাধারণ ভালো করে পড়াশোনা করার জন্য কত পরীক্ষায় বসতে হয় আমাদেরকে, কত মান অপমান সহ্য করতে হয়। আর ভগবানের ভক্ত হবেন, ভগবানকে পেতে চান, গোলক বৃন্দাবনে যাবেন, পরীক্ষায় বসবেন না? নিজেকে তৈরি করবেন না? কেন অবাক হবেন? এই জীবনে যখন কষ্ট পাবেন, কেন অবাক হবেন? কেন এটা ভগবানের পরীক্ষার রূপে আমরা গ্রহণ করবো না? কেন এত সহজে আমরা ভেঙে পড়ি? কই আপনারা তো অভিযোগ করেন না? এতগুলো পরীক্ষা, ডাক্তার হতে এতগুলো পরীক্ষা দিতে হবে, ব্যবসা করার জন্য এত কিছু ত্যাগ করতে হবে, চাকরিটা টিকে রাখার জন্য এত কিছু করতে হবে। কই তখন তো বেশি অভিযোগ নেই। দিব্যি তো সকালে ঘুম থেকে উঠে অল্প খেয়ে চলে যান, আবার সন্ধ্যাবেলা আসেন, তখন তো অভিযোগ নেই, অনুযোগ নেই। 16 মালা জপ করতে অসুবিধা, 4টে নিয়ম পালন করতে অসুবিধা, শাস্ত্র অধ্যয়ন করতে অসুবিধা, কিন্তু ভালো ভক্ত হতে চাই, তাই না? 16 মালা জপ করবো না, ভালো ভক্ত হবো। 4টে নিয়ম পালন করবো না, কিন্তু গোলক বৃন্দাবনে যাব। ভক্তদের সাথে ভালো ব্যবহার করবো না, কিন্তু গোলক বৃন্দাবনে যাব। অহংকার করবো, কিন্তু গোলক বৃন্দাবনে যাব। তো অবাস্তব কথা না। আগুন জ্বালানোর চেষ্টা করছেন আর বালতি বলতে জল ঢালছে, তারপরে বলছে আগুন তো জ্বলছে না, কি করে আগুন জ্বলবে? বাসুদেব এখানে আমাদেরকে দেখাচ্ছেন
কেমন ভক্ত। তো ওনার যখন এই রকম অবস্থা, উনি রাত্রিবেলা শুনলেন, রাত্রিতে শুনিলে তেহ গোসাইর আগমন। হঠাৎ করে বাসুদেব উনি শুনলেন যে শ্রীমান মহাপ্রভু নাকি কর্মক্ষেত্রে এসেছেন। তো যার বাড়িতে ছিলেন, কুর্মা ব্রাহ্মণের বাড়িতে ছিলেন, তৎক্ষণাৎ বাসুদেব ওইখানে চলে গেছে। দেখিবারে আইলা প্রভাতে কুর্মের খবর। রাত্রে শুনেছে আর ভোরবেলা চলে গেছে মহাপ্রভুকে দর্শন করতেন। ভগবান স্বয়ং এসেছেন, কি সৌভাগ্য আমার। কিন্তু সকালবেলা যখন উনি যান কুর্ম ব্রাহ্মণের বাড়িতে, উনি শুনলেন যে মহাপ্রভু এখান থেকে চলে গেছেন। মহাপ্রভু এখানে ছিলেন, কিন্তু মহাপ্রভু এখন নেই, উনি অন্য স্থানে চলে গেছেন। যেই মুহূর্তে উনি শুনলেন যে মহাপ্রভু অন্য স্থানে চলে গেছেন, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইয়া, তৎক্ষণাৎ উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আপনারা কখনো কান্না করেছেন? কখনো মূর্ছিত হয়েছেন যে কোথাও গিয়েছেন পাঠের জন্য, আর আপনি গিয়েছেন, পাঠ শেষ হয়ে গেছে, কান্না করেছেন কখনো? দুঃখ কখন লাগে? এসেছেন, প্রসাদ পাননি, তখন তখন কম বেশি একটু দুঃখ লাগে। কিন্তু আমি আসলাম, পাঠ শেষ হয়ে গেল, কীর্তন শেষ হয়ে গেল, একসাথে ভক্তরা জপ করছিল, আমি আসলাম, জপ ক্লাস শেষ, হাই কৃষ্ণ, আমার কি হবে? কি কারণে কান্নায় ভেঙে পড়ি? দুর্গাপূজায় ভালো কাপড় পাইনি, সেজন্য কান্নায় ভেঙে পড়ি। কিন্তু হরি কথা শেষ হয়ে গেল। দেখবেন এখন যত ভক্ত আছে, যখন প্রসাদ শুরু হবে না, দেখবেন ভক্ত সংখ্যা কি করে বাড়ে, ডবল হয়ে যাবে ভক্ত সংখ্যা। এবং যারা নামমঠের ভক্তরা যারা প্রসাদের আয়োজন করে, তারা জানে ক্লাসে যদি 100 আসে, প্রসাদ আসবে 300, সেইভাবে সবকিছু আয়োজন। মনে রাখবেন, প্রসাদের প্রতি আকর্ষণ কিন্তু খুব ভালো, নিঃসন্দেহে ভালো, ভগবানের একটি রূপ। কিন্তু শ্রবণ কীর্তনে যাতে আমাদের মতি হয়, শ্রবণ কীর্তনে যাতে আমাদের আকর্ষণ বাড়ে, সেই জন্য একটু মনোনিবেশ করা দরকার। মহাপ্রভুকে না পেয়ে, মহাপ্রভুকে দর্শন না পেয়ে বাসুদেব বিপ্র মূর্ছিত হয়েছিলেন। যখন কোনো ভক্তের তীব্র বাসনা থাকে ভগবানকে পাওয়ার, সে এই জগতের যে কোনো পরীক্ষায় বসতে রাজি থাকে। আমাদের যা 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 সম্পর্ক আছে, যেই সম্পর্ককে আমরা গুরুত্ব দিই, দেখবেন সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, সারা বিশ্বের সাথে লড়তে পারি। আমরা নিজের সন্তানের প্রাণ রক্ষা করার জন্য কত দূর যেতে পারে পিতা মাতা, সেটা আপনারা জানেন ভালো করে। কিন্তু এই অনিত্য সংসারে আর 2 দিন থাকার জন্য যে স্পৃহা আমাদের, যে আকর্ষণ আমাদের, যে সংগ্রাম করতে রাজি থাকি আমরা ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু সেরকম আমাদের ইচ্ছা বাসনা সেরকম তীব্র নয়। অনেক সহজ ভাবি নেই আমরা, হলেও ভালো, না হলেও ভালো, গেলাম গেলাম, না গেলাম না গেলাম, ঠিক আছে। কিন্তু বাসুদেবের যে তীব্র বাসনা, মহাপ্রভুকে না পেয়ে যেভাবে মূর্ছিত হয়ে গেলেন, অনেক প্রকার বিলাপ করিতে লাগিল। উনি যখন জ্ঞান ফিরল বাসুদেবের, উনি যেইভাবে বিলাপ করছিলেন, সেই ক্ষণে, মন দিয়ে শুনবেন, সেই ক্ষণে আসে প্রভু তারে আলিঙ্গন। মহাপ্রভু চলে গেছিলেন, কিন্তু বাসুদেবের এই বেদনা দেখে, বিলাপ দেখে, যেভাবে উনি মূর্ছিত হয়ে পড়েছিলেন, মহাপ্রভু তৎক্ষণাৎ উনি অন্তর্যামী, উনি ফিরে আসলেন। শুধু ফিরে আসেননি, ফিরে এসে বাসুদেবকে আলিঙ্গন করেছিলেন। যেই বাসুদেবকে সবাই ঘৃণা করত দুর্গন্ধের জন্য, শরীরটা পচে গিয়েছিল, পোকাতে ভর্তি, কীটগুলো পড়ে যাচ্ছিল, এবং বাসুদেব ওই কীটগুলো আবার শরীরে রাখতো যাতে তার শরীরটাকে কুড়ে কুড়ে খায়। সেই পচা শরীরকে মহাপ্রভু নিজের আপন করে, নিজের সন্তানকে যেভাবে পিতা আলিঙ্গন করে,
মহাপ্রভু সেই ভাব নিয়ে বাসুদেবকে আলিঙ্গন করেছিলেন। এবং যেহেতু মহাপ্রভু আলিঙ্গন করেছেন, প্রভু স্পর্শে দুঃখ সঙ্গে কুষ্ঠ দূরে গেল। যেই মুহূর্তে মহাপ্রভু আলিঙ্গন করেছেন, ওনার যত দুঃখ সেটাও চলে গেল, আর কুষ্ঠ রোগ চলে গেল, আনন্দ সহিত অঙ্গ সুন্দর হইল। এই হচ্ছে মহাপ্রভুর আশীর্বাদ। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন। বাসুদেব নিজেই অবাক হয়ে গেছেন যে মহাপ্রভু ওনাকে এত কৃপা করছেন, যদিও ওনার কোনো যোগ্যতা নেই। তখন মহাপ্রভুর অনেক স্তুতি করতে লাগলেন। উনি বলছেন, অনেকগুলো শ্লোক আছে, উনি একটা বলছেন, মোরে দেখি মোর গন্ধে পলায় পামা, যে আমাকে দেখে আমার গন্ধে সবাই পালিয়ে যায়, আর হেন মোরে স্পর্শ তুমি স্বতন্ত্র ঈশ্বর। তুমি বাদ বিচার করলে না, তুমি আমাকে আপন করে নিলে। এ হচ্ছে মহাপ্রভু। জগায় মাধাইকে মহাপ্রভু উদ্ধার করলেন। আপনাদেরকে নিশ্চিত রূপে মহাপ্রভু কৃপা করবেন, যদি মহাপ্রভুর মানবাসনা একটু হৃদয়ঙ্গম করে সেই পথে যদি আমরা একটু পরিচালিত হই। পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, যেই যাহা পাই তাহা করে প্রেমদান। মহাপ্রভু কোনো বাদ বিচার না করে সবাইকে প্রেম দিয়েছেন। এইটি হচ্ছে মহাপ্রভুর করুণা। হেন প্রেম শ্রীচৈতন্য দিল যথা তথা, জগায় মাধাই পর্যন্ত অন্যের কি কথা। তো জগায় মাধাই উদ্ধার হলো, অন্যের আর কি কথা। তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে আপনাদের জন্মস্থান হচ্ছে ভারত। যেই স্থানে ভগবান আবির্ভূত হয়েছেন, ভগবানের সমস্ত অবতার দেখবেন এইখানে আবির্ভূত। ভারতবর্ষে ভগবানের পার্শ্ববৃন্দরা বেশিরভাগ এখানেই আবির্ভূত। সেই স্থানেই, সেই দেশে, ভারতবর্ষে পূর্ণভূমি, সেখানে আপনাদের আবির্ভাব, আপনাদের জন্ম। এই ভারতবর্ষের মহিমা জেনে, মহাপ্রভুর মহিমা জেনে, আপনাদের মানব জীবনের যে যথার্থ উদ্দেশ্য এটা হৃদয়ঙ্গম করে শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা অনুসারে আমাদের জীবনযাপন আমাদের করা উচিত। আরেকটি অনুরোধ আপনাদের কাছে আমার থাকবে, সেটা হচ্ছে এখানে অনেকে আছেন যারা জব করেন নিয়মিত, আবার অনেকে আছেন আপনারা জব করেন না কোনো কারণে। তো অনেকে জব করেন না, ভাবেন যে জব করলে হয়তো আমাদের যে কিছু কিছু শখ আছে, সবার শখ থাকে না, কিছু কিছু শখ থাকে, ওই শখগুলো মেটাতে পারবো না, এই জন্য জব করবো না। আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি একটা বিষয়ে, যে আপনি যেই কাজে আপনি ব্যস্ত, বা যেই বর্ণে আপনি আছেন, যেই আশ্রমে আছেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর কি আছে আশ্রম হচ্ছে, বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি যেই বর্ণের হন, যেই আশ্রমে হন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনার খাদ্য অভ্যাস যাই হোক না কেন, আপনার কথাবার্তার ধরন যাই হোক না কেন, আপনার কাপড় পরার ধরন যাই হোক না কেন, আপনার স্বভাব যাই হোক না কেন, ভগবানের নাম আপনি করতে পারবেন। এতে কোনো ভাব বিচার নাই। কেউ যদি আপনাকে বলে থাকে না 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 জব করতে গেলে আপনাকে এই নিরামিষ আগে হতে হবে, আগে প্রসাদ ভোজি হতে হবে, একদম না। কে বলছে? সবাই ভগবানের নাম করতে পারে। এই মাত্র বলল না, পাত্র পাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। চৈতন্য চরিতামৃতের শ্লোক। এই শ্লোকটা কিভাবে, মানে কোন সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন? প্রথমেই একদম যে মহাপ্রভুর করুণার কথা বর্ণনা করে। সবাই ভগবানের নাম করতে পারে, কোনো বাদ বিচার নেই। খাইতে শুইতে, আপনি খেতে খেতেও ভগবানের নাম করতে পারবেন, ঘুমাতে ঘুমাতে নাম করতে পারবেন। যথা তথা এই শব্দ ব্যবহার করা হয়েছে, যেখানে সেখানে ভগবানের নাম করতে পারবেন।
তো কখনো ভাববেন না যে হরিনাম জপ করতে গেলে জিন্স জিন্স পরতে পারবে না, প্যান্ট পরতে পারবে না, শুধু ধুতি পরে জপ করতে হবে না। আপনি আপনি হচ্ছে জিন্স পরে টি শার্ট পরে কোনো অসুবিধা নেই, ভগবানের নাম করতে পারেন আপনি। তো এইটি আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে আপনারা ভগবানের নাম করুন। এই যে জানি না অনেকের সম্ভব না, মানে মানসিকভাবে প্রস্তুত না যে এরকম করে রাস্তা হেঁটে জপ করবেন, লজ্জা পেয়ে যাবেন হয়তো, কে কে কি বলবে, রে সাধু হয়ে গেছে রে, হয়তো অনেকে লজ্জা পাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এরকম মালা নিয়ে রাস্তায় হাঁটা যাবে না, জপ করা যাবে না, যদি আপনার মনে হয়, আমাদের তো মনে হয় না, কারণ আমরা ওগুলো করি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ঘরে করবেন। যদি মনে করেন দরজা বন্ধ করে করুন, দরজা বন্ধ করে করুন, কোনো অসুবিধা নেই। আর এক মালা করতে এখানে দেখবেন এটা একটা মালা, এখানে 108টা গুটি আছে। কেন 108টা গুটি সেটা পরের কথা, কিন্তু এই যে সংখ্যাপূর্বক নাম গান নতিভি, কেউ কারুকে যখন আমরা জিজ্ঞাসা করি ভগবানের নাম করেন, হ্যাঁ করি। কখন করেন? সবসময় করি। হ্যাঁ, নিঃশ্বাস ও প্রশ্বাসে সবসময় করি। অনেক কিছু বলতে হয় তো অনেক কিছু বলে দেয়, কিন্তু আমাদের মন হচ্ছে অনিয়ন্ত্রিত। মনকে নিয়ন্ত্রণ করতে হয় সাধনার মাধ্যমে, কিছু নিয়ম কানুনের মাধ্যমে। তো যখন আমরা একটা নিয়ম কানুনের মধ্যে থাকি যে ঠিক আছে আমরা প্রত্যেক দিন এক মালা করে জপ করব, এই এক মালা জপ করতে কিন্তু 7 থেকে 8 মিনিট লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, তার বেশি লাগে না। তো 24 ঘন্টার ভিতরে 10 মিনিট ভগবানের নাম যদি আমরা করতে পারি, দেখবেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। যে হতাশায় আমরা অনেক সময় ভুগি, দেখবেন হতাশা জীবনের এক অপূর্ব পথ, হতাশা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা জব করেন না, এখানে নিত্যানন্দ প্রভু এখানে আছেন, এই জেলার জেলা প্রচারক, একটি করে মালা নেবেন, বেশি দামও না, আমি জানি না কত টাকা করে দাম একটা মালা। হ্যাঁ, 70 টাকা দুটো মিলিয়ে। হ্যাঁ, এইটা কত? 25 টাকা। তো এই এই মালা হচ্ছে 25 টাকা। 10টা ফুচকার দাম কত? হ্যাঁ, 7টা 20 টাকা। আমাদের ব্রজনাথ বাবু বলছেন 7টা ফুচকার দাম 20 টাকা। কত বড় ফুচকা খান? 7 টাকা। হ্যাঁ, 7টা ফুচকা খাবেন, তার মানে 8টা 9টা ফুচকার দাম হচ্ছে 25 টাকা। একদিনে একটা মানে একদিনের ফুচকার দাম বেশি না। তো নিত্যানন্দ প্রভু বলছেন মালা আর ঝোলা নিয়ে 70 টাকা। আমি বলছি কেউ যদি ঝোলা না নিতে পারে, পয়সা নেই, 25 টাকা, বেশি না। আনন্দ পাওয়ার জন্য, একটু সুখে থাকার জন্য কত দামি দামি জিনিস কেনে। একটা মোবাইলের দাম আজকের, ভালো মোবাইল দাম 70,000 80,000 টাকা খরচা হয়, 25 টাকা দিয়ে 70 টাকা দিয়ে যদি একটা মালা ঝোলা নিতে পারি আমরা, আর দিনে যদি 7-8 মিনিট ধরে ভগবানের সামনে বসে একটু নাম করতে পারি, তার জন্য যদি আমরা একটু ভালো থাকি, মানসিকভাবে একটু শান্তিতে থাকতে পারি, একটু আনন্দ অনুভব হয়, ভগবানের সাথে সম্পর্ক যদি আমাদের দৃঢ় হয়, আমরা কেন নেব না? তো আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাবুন, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভাবুন। মানব জীবনের এক মহৎ উদ্দেশ্য রয়েছে, এবং সেটা সার্থক হবে যখন আমরা ভগবানের নাম আমরা গ্রহণ করব। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই জপ, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম। তো কিভাবে আমরা জপ করব আর কিভাবে জপ করব না, প্রভুপাদ জপ সম্পর্কে কি বলেছেন, মহাপ্রভু কি বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের পরমারাধ্য গুরুবর্গরা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ আদি মহাজনেরা এই জপ সম্পর্কে কি বলেছেন, যে সেইটি হচ্ছে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। তো বিশেষ করে আমি অনুরোধ করব, যারা জপ করেন আর যারা জপ করতে চান,
তারা দয়া করে এক একটি গ্রন্থ নেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিন 1-2 পৃষ্ঠা করে পড়বেন। দেখবেন জপ সম্পর্কে যখন জপতে আপনারা বসবেন আরো ভালো করে মনোনিবেশ করতে পারবেন। অন্যান্য সময় ঘুম পাক আর না পাক, যেই জপ করতে বসবেন ঘুম পায়। কেন পায় জানেন? আমরা জপ বিষয়টা যে কি ওটা বুঝতে পারি না। কেউ যদি বুঝে তার জপের সময় কখনো ঘুমানো সম্ভব না। আপনার সামনে যারা রসগোল্লা পছন্দ করেন, ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, আপনার রসগোল্লা পছন্দ করেন, রসগোল্লা আপনার সামনে এসছে, আপনার ঘুম পাবে? রসগোল্লা দেখে ঘুম পাবে? আপনার ছানা সবজি পছন্দ, আর ছানা সবজি সামনে এসছে, ঘুম পাবে আপনার? জপের সম্বন্ধে কেন ঘুম পায়? কারণ জপের প্রতি আমাদের টান নেই, আকর্ষণ নেই, মহিমা বুঝি না তো। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। বিচার করা দরকার। তো এই গ্রন্থটি হচ্ছে সেই বিচার করাতে আমাদেরকে সাহায্য করবে। এখানে নিজের কথা একটাও নেই, সমস্ত শাস্ত্র থেকে উদ্ধৃতিগুলো নিয়ে একত্রিত করা হয়েছে। যেমন হচ্ছে কিভাবে জপ করবেন, আপনারা বসে করবেন, কিরকম বসবেন, যদি শরীর খারাপ হয় তাহলে কিভাবে জপ করবেন, প্রভুপাদ কি বলেছেন জপ সম্পর্কে, সেগুলো হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমাদের 1-2 ভক্ত আছেন, তুমি দেখো 1-2 ভক্ত তারা যেতে পারে। আমরা এখন 15-20 মিনিট কীর্তন করবো আমরা। সেই সময় 1-2 ভক্ত যারা যারা জপগ্রন্থিটি চান তারা নিতে পারেন। এই কীর্তনের পরে আমরা এই বইতে সই করে দেবো। আর আমি অনুরোধ করব, কয়েকজন একটু এগিয়ে আসবেন এই কীর্তনের পরে। যারা যারা মালা নেবেন স্টেজে আসবেন, আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য, জপটা শিখিয়ে দিতে কিভাবে জপ করবেন যারা করেন না। আর দিনে 8-10 মিনিট দেবেন ভগবানের নাম করাতে। ভালো থাকবেন আপনারা। হরে কৃষ্ণ।